কম্পিউটারের জনক কে? কেন তাকে জনক বলা হয়? এই বিষয়টি নিয়ে আমাদের অনেকের মনে জানার ইচ্ছা রয়েছে। যারা এই বিষয়টি নিয়ে ভালোভাবে জানতে চান তাদের জন্য আমাদের আজকে বিষয়, কম্পিউটারের জনক কে, কেন তাকে জনক বলা হয়। কম্পিউটারের জনক কে? হাওয়ার্ড আইকন হচ্ছেন কম্পিউটার এর জনক। কারণ তিনি সর্বপ্রথম কম্পিউটার আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে চার্লস ব্যাবেজ, যিনি 1810 সালে প্রথম যান্ত্রিক উপায় ব্যবহার করে সংখ্যা ও সারণী গণনা করার মাধ্যমে কম্পিউটারের আধুনিক ভার্সন তৈরি করেন। বিধায় আধুনিক কম্পিউটারের জনক হিসাবে চার্লস ব্যাবেজকেই স্বীকৃতি দেয়া হয়। আধুনিক কম্পিউটারের জনক কে? তিনি কোন দেশের নাগরিক? আধুনিক কম্পিউটারের জনক হল বিজ্ঞানী চার্লস ব্যাবেজ। তিনি সর্বপ্রথম 1810 সালে যান্ত্রিক উপায়ের মাধ্যমে সংখ্যা ও সারণী গণনা করার জন্য একটি যন্ত্র আবিষ্কারের বিষয়ে চিন্তা করেন। পরবর্তীতে তিনি 1830 সালে তার কল্পিত যন্ত্রটি আবিষ্কার করেন। সেই সময় তার আবিষ্কারিত যন্ত্রটি কোন প্রকার বুদ্ধিমত্তা ছাড়া শুধুমাত্র গণনার কাজ করতে পারত। মূলত তার আবিষ্কারিত যন্ত্রটিকেই আধুনিক কম্পিউটারের প্রথম সংস্করণ হিসেবে গণ্য করা হয়। কিন্তু তার আর্থিক সামর্থ্য না থাকায় তিনি এই যন্ত্রটি পরিপূর্ণভাবে তৈরি করে যেতে পারেননি। তার আবিষ্কারকৃত যন্ত্রটি অনেকটা আধুনিক কম্পিউটার এর সাথে মিলে যায়। বিধায় তাকে আধুনিক কম্পিউটারের জনক হিসেবে গণ্য করা হয়। চার্লস ব্যাবেজ একজন ইংরেজ যন্ত্র প্রকৌশলী, গণিতবিদ, আবিষ্কারক ও দার্শনিক, যিনি 26শে ডিসেম্বর 1791 সালে জন্মগ্রহণ করেন এবং 18ই অক্টোবর 1871 মৃত্যু বরণ করেন। চার্লস ব্যাবেজ ছিলেন একজন ব্রিটিশ নাগরিক। চার্লস ব্যাবেজকে কেন কম্পিউটারের জনক বলা হয়? 1822 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ গণিত বিষয়ক হিসাবের নিমিত্তে উন্নত ধরনের ডিফারেন্স ইঞ্জিন তৈরির আংশিক কাজ করেন। কিন্তু অধিক পরিমাণ যান্ত্রিক সরঞ্জাম নিখুঁতভাবে তৈরি করা সম্ভব না হওয়ায় ডিফারেন্স ইঞ্জিনের চেষ্টা ব্যর্থ হয়। তারপর 1833 সালে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামক যান্ত্রিক কম্পিউটার তৈরির প্ল্যান করেন এবং ইঞ্জিনের নকশা তৈরি করেন। কিন্তু তার যন্ত্র তৈরি করতে দেরি হওয়ায় সরকার 17,000 পাউন্ড ব্যয় করার পর এই প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ করে দেয়। চার্লস ব্যাবেজের বাবা ছিলেন সচ্ছল ব্যবসায়ী। তার বাবার মৃত্যুর পর চার্লস ব্যাবেজে উত্তরাধিকার সূত্রে বাবার সম্পত্তির মালিক হন এবং তার মৃত্যুর আগ পর্যন্ত নিজ খরচে এই প্রকল্পে গবেষণা চালিয়ে যান। ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরির পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের ধারণা বদ্ধমূল ছিল। বিধায় চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়ে থাকে। ডিজিটাল কম্পিউটারের জনক কে? জন ভন নিউম্যান একজন হাঙ্গেরীয় বংশোদ্ভূত ও মার্কিন গণিতবিদ ছিলেন। তাকে ডিজিটাল কম্পিউটারের জনক বলা হয়। জন ভন নিউম্যান কোয়ান্টাম বলবিদ্যায় অপারেটর তত্ত্ব ব্যবহারের অগ্রদূত, তত্ত্ব, জ্যামিতি, প্রবাহী গতিবিদ্যা, অর্থনীতি, যোগাশ্রয়ী, প্রোগ্রামিং, কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান সহ আরও অনেক ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। তার এই অসামান্য অবদানের জন্য আধুনিক কম্পিউটারের মূল স্থাপত্যকে তার নাম অনুসারে ভন নিউম্যান স্থাপত্য বলা হয়ে থাকে। সুপার কম্পিউটারের জনক কে? কন্ট্রোল ডেটা কর্পোরেশন এর সেইমার ক্রে 1960 সালের দিকে সর্বপ্রথম সুপার কম্পিউটারের একটি ডিজাইন তৈরি করেন এবং তা পৃথিবীর সামনে তুলে ধরেন। তাই সেইমার ক্রে হচ্ছেন সুপার কম্পিউটারের জনক। আজকে কম্পিউটারের জনক কে? কেন তাকে জনক বলা হয়? এই বিষয়টি নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। আশা করি ভালো ধারণা লাভ করেছেন। তারপরও যদি কোন বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা চেষ্টা করব বিষয়টি নিয়ে আলোকপাত করতে।